জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয়। এবছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নান পূর্ণিমা কবে? 28 নাকি 29শে জুন? পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে? পূর্ণিমার নিশি পালন ও ব্রতোপবাস কবে পালন করা হবে? সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকবে? এবছর রথযাত্রাই বা কবে পড়েছে? সারা বছর সৌভাগ্য ধরে রাখতে স্নানযাত্রার দিনে অর্থাৎ স্নান পূর্ণিমার দিনে করুন এই কাজগুলো। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। দেব স্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব স্নান যাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি। স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নান যাত্রার দিনে কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নান পর্বের পর গণেশাবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথের দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। স্নান যাত্রার পরে শুরু হয় অনশর। এই অনশরকালে জগন্নাথ দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন। অনশর কাল চলে 15 দিন। 15 দিন পরে জগন্নাথ দেব সুস্থ হয়ে রথে উপবিষ্ট হয়ে অর্থাৎ রথযাত্রার দিন ভক্তদের সামনে আবার দর্শন দেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর স্নান পূর্ণিমা কবে পড়েছে, কোন দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে, পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে। আষাঢ় মাসের পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরাজির 28শে জুন 2026 সাল রবিবার রাত্রি 2:47 থেকে। পূর্ণিমা তিথি থাকবে বাংলার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:47 পর্যন্ত। স্নান পূর্ণিমা পালিত হবে বাংলার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার। এই দিনেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এছাড়া এই একই দিনে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালনও করা হবে। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে বাংলার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার প্রদোষের সন্ধে 6:22 থেকে রাত্রি 7:59 মধ্যে। স্নান পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে সোমবার ভোর 4:58 থেকে সকাল 6:30 মধ্যে। স্নান যাত্রার 15 দিন পরে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। এবছর রথযাত্রা পড়েছে বাংলার 31শে আষাঢ়, ইংরাজির 16ই জুলাই বৃহস্পতিবার। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা করলে সারা বছর সৌভাগ্য বজায় থাকে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব সারা বছর সৌভাগ্য ধরে রাখতে স্নানযাত্রার দিনে কোন কাজগুলো আপনারা অবশ্যই করবেন। স্নানযাত্রার দিন গঙ্গা স্নান করা খুব শুভ। সম্ভব হলে নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করুন। তারপরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহে জল ঢালুন। সঠিক বিধি মেনে পূজা অর্চনা করুন। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। গঙ্গা জল, কেশর, ঘি, চন্দন আর কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহে স্নান করান। তারপরে বিগ্রহে হলুদ রঙের কাপড় নিবেদন করুন। পুজোয় হলুদ বা সাদা রঙের মিষ্টি, 5 রকমের ফল অর্পণ করুন। দেবদেবীর বিগ্রহে তুলসী পাতা এবং গোলাপ ফুলের মালা অর্পণ করুন। জগন্নাথ দেবের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করা খুব শুভ। তবে 108টি যদি সম্ভব না হয় তাহলে 28টি তুলসী পাতা দিয়েও পুজো করা যেতে পারে। এই দিন পরিবারের সকলে মিলে একসঙ্গে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পুজো করুন। এতে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এই দিন নিজেদের সাধ্যমতো দান ধ্যান করুন। কোনো একজন ব্রাহ্মণকে কিছু দান করা খুব শুভ। এই দিনে কাউকে টাকা অথবা বাড়ি থেকে কোনো জিনিস ধার হিসাবে না দেওয়াই ভালো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।